রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। আজকে সকালে ঠিক করেছি, মেয়ে তো স্কুলে চলেই গেছে, তো আগে সমস্ত কাজ করব না, আগে এই কাজগুলো করব, সবজি কাটার কাজ। সবজি কাটার কাজ একটাই কারণ হলো শাক কাটতে হবে। শাক কাটতে আমার অনেকটা সময় লাগে। প্রত্যেকটা শাক একে একটা বেছে তারপরে কাটতে প্রায় ঘন্টা দেড়েক সময়ই লেগে যায়। গতকাল যে গিয়েছিলাম মার্কেটে, তো দাদাভাই অনেকগুলো শাক দিয়েছে, পালং শাক আর নোটে শাক। দাদাভাই বলতে তোমরা আবার বলবে কে তোমাকে দিল, কেই বা হয়। পাশে যে দিদিভাই থাকে, ওনারই হাজব্যান্ডের শাকের দোকান। তো যখনই যায় না কেন কিছু না কিছু শাক দিয়ে দেয়। পয়সা দিতে চাইলে তো নেয় না, যে পাশাপাশি থাকি কেনই বা নেবো, আর আমি তো এগুলো ফ্রিতেই পাই আর ফ্রিতেই তোমাদেরকে দিচ্ছি। সেই হিসাবে দিদিভাইকেও দিয়েছিল আর আমাদেরকেও দিয়েছিল। তো চলো শাকগুলোকে কেটে নিই। এরপরে বসে গেছি এই যে আমার মেয়ের খুব পছন্দর জিনিস। তোমাদের দাদাভাই আর মেয়ে দুজনেই প্রায় একই খাবার পছন্দ করে। তো 8 দিন আগে কিনেছিলাম, কিন্তু সব দিন যেহেতু রান্না করতে নেই সেই জন্য করাও হয়নি। এগুলোকে মেয়ে বলেছিল মা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেলে সব দিন আমরা তো মাছ খাই না, তোমরা জানো। আর কিছুটা শাক দেখো তুলে রাখলাম। প্রায় 1.5 ঘন্টা লেগেছে এগুলো আমার কাটতে। তো চলো এগুলোকে এবার গুছিয়ে অন্যান্য কাজগুলো সেরে নিই। চলে এলাম রান্না করতে। রান্না আজকে হবে মোচার তরকারি হবে, বিউলির ডাল করব, আর করব শাক ভাজা। আর মাছটাকে আগে থেকে বার করে রেখেছি। এগুলো রান্না করার পরে তারপরে মাছটা রান্না করব। যেহেতু আমি নিরামিষ খাই, তো এভাবেই আমি রান্না করি। আমার কোনো রকম অসুবিধা হয় না এইভাবে রান্না করতে, এটা আমার একটা অভ্যাসে হয়ে গেছে। আর এরপরে দেখো আজকে কিন্তু যাচ্ছি আমরা এক জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমরা বই দোকানে, আবারও যাচ্ছি বই দোকানে, খুবই দরকার ছিল সেই জন্যই যাচ্ছি। আর ভিডিও বড় করলাম না, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।